হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ন্যান্ডো যখন জানতে পারে হলো ফিরে এসছে, এবার তার কিছুই মনে নেই। তখনই ন্যান্ডো যায় ল্যাবে অ্যান্ড তার সাথে সয়ুনও যায় সেখানে। সয়ুন এখানে হলোকে মনে করানোর চেষ্টা করে। এখানে সয়ুন তাকে তার সাথে কাটানো কিছু সময় অ্যান্ড স্মৃতি বলে, বাট তার তাও মনে আসে না। সয়ুন তার নামও বলে, বাট তাও তার কিছুই মনে আসে না। আর এই ব্যাপারে ডিসকাস করছিল, তখনই প্রোগ্রামার বলে যে এটাও হতে পারে যে হলোর মেমোরিজ ডিলিট হয়ে গিয়েছে। এখানে সয়ুন বলে যে যতক্ষণ না হলোর সবকিছু মনে পড়ছে ততক্ষণ আমি তাকে এই অবস্থায় ছাড়তে পারি না। এরপর আমাদেরকে বাসার সিন দেখানো হয়। এখানে সয়ুন সবকিছু জেনে গিয়েছিল, তাই তাদের মধ্যে অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। না তারা একে অপরের সামনে আসতো, নাই একে অপরের সাথে কথা বলতো। আর ভুলেও যদি সামনাসামনি চলে আসতো তখনই দৌড়ে রুমে চলে যেত। ম্যাজিক মিরর কোম্পানির মালিক ইউজিনকে কল করে দেখা করতে ডাকে, তাই ইউজিনও যায় দেখা করতে। এখানে গং ইউজিনকে সরি বলে, আর ইউজিন বুঝতে পেরে যায় যে সেই সমস্ত গংই করিয়েছিল। হলোকে হ্যাক করা, তাদের পেছনে গুন্ডা লাগানো অ্যান্ড তাদের সিস্টেম চুরি করা সবই। গং অনেক বেশি লজ্জিত হয়েছিল তার কুকর্মের জন্য। এখানে সে বলে, আমি ভেবেছিলাম হয়তো আমরা খুব ভালো বন্ধু হতে পারি, বাট তা হয়তো সম্ভব নয়। আর তার কথা শোনার পর ইউজিন সোজা যায় পুলিশ স্টেশনে তার নামে কমপ্লেন করার জন্য। অ্যান্ড এখানে ডিটেকটিভও চলে আসে, আর ডিটেকটিভ ওই কেসটি তাকে দিতে বলে। ইউজিন তো কনফিউজ হয়, বাট শেষমেশ কেসটি তাকেই দিয়ে দেয়। এরপর আমরা গং এর ড্যাডকে দেখি, যার কাছে সেই ডিটেকটিভটি গিয়ে সমস্ত ব্যাপারটা তাকে বলে। আর আমরা কনভারসেশনের সিন দেখি। অ্যাকচুয়ালি এখানে তারা আলোচনা করছিল এই ব্যাপারটিকে নিয়ে, যাতে কেসটি কোর্টে না যায়, কারণ তাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার ছিল। এখানে গং ইউজিনকে সরি বলার চেষ্টা করে, বাট সে তার কোনো কথাই শোনে না। গংকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি দুঃখিত, কারণ এইসব কাজ তার ড্যাড করিয়েছিল। বাসায় ফিরে গং তার ড্যাডকে সমস্তটা বলে, বাট যেটা তার ড্যাড আগে থেকেই জানতো। আর ড্যাড বলে, ইনভেস্টিগেশনের ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করে নেবো, ওটা কোনো ব্যাপারে নয়, আমার বাঁ হাতের কাজ। বাট তোমার কোম্পানির উপর যে দাগটা লিখেছে সেটা তোমাকেই মেটাতে হবে, এ ব্যাপারে আমি তোমার কোনো হেল্প করছি না। আর এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। এরপর আমরা ন্যান্ডো আর সয়ুনকে ল্যাবে দেখি, আর এখানে তারা ঝগড়া করছিল। তাদের এক এমপ্লয় বলে যে তোমরা যদি দুজন এইভাবে লড়তে থাকো তাহলে হোলোর মেমোরিজ ফিরিয়ে গিয়ে আনবে, কারণ তোমার দুজনেই তার জীবনে হোলোর জন্য ইম্পর্টেন্ট পার্সন। তাই তার দুজনে এখানে ডিসাইড করে যে তারা হোলোর মেমোরিজ ফিরিয়ে আনবে। তারা প্রথমে সেই সব প্লেসে যায় যেখানে হোলো গিয়েছিল সয়ুনের সাথে। তারা প্রথমে টেরিসে যায় এবং এই সব কিছু হোলো দেখছিল সয়ুনের পড়া গ্লাস দ্বারা। এখানে হোলোকে সে বলে যে এটা সেই জায়গা যেখানে আমরা দুজন কিছুটা টাইম কাটিয়েছিলাম অ্যান্ড আমাদের দুজনের মধ্যে কিস হয়ে গিয়েছিল। বাট তখনই সয়ুনের মনে আসে তার কিস হোলোর সাথে নয়, বরং ন্যান্ডোর সাথে হয়েছিল। এখানে ন্যান্ডো তাকে জিজ্ঞাসা করে, তোমার ফেস ব্লাইন্ডনেস রোগ আছে তাই না? তুমি তাহলে আমার ফেস কিভাবে স্পষ্ট দেখতে পাচ্ছ? সয়ুন বলে, আমাকে যখন অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিলে তারপর থেকেই তোমার ফেস আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। হলো এখানে বলে, অ্যাক্সিডেন্ট থেকে আমি নই, বরং ন্যান্ডো তোমাকে বাঁচিয়েছিল। আর এখানে আবারও সয়ুন কনফিউজ হয়ে যায়। এরপর সয়ুন যায় গ্রাউন্ডে অ্যান্ড বলে যে যখন আমি অনেক বেশি আপসেট ফিল করছিলাম তুমি আমার পাশে ছিলে। এখানেও হলো বলে যে ওই সময় আমি নয়, বরং ন্যান্ডো তোমার সাথে ছিল। আর যা শুনে সয়ুন আরো বেশি কনফিউজ হয়ে যায় যে আমি প্রেমে পড়েছি তো কার, হলো না ন্যান্ডো। এরপর সয়ুন হলোকে তার স্মৃতি মনে করানোর জন্য ফার্স্ট দিনের মতো সিন ক্রিয়েট করে, যখন তাদের একে অপরের সাথে ফার্স্ট দেখা হয়েছিল। এখানে ন্যান্ডো তাকে দেখছিল আর দুজনে আবারও অকওয়ার্ড ফিল করে। হলো বলে, এটা সেই জায়গা নয় যেখানে আমি সয়ুনকে ফার্স্ট দেখেছিলাম। ন্যান্ডোর মনে হয় হয়তো হলোর স্মৃতি ফিরে আসছে, তাই তখন সেই গ্লাসটা নিয়ে নেয় আর হলোকে জিজ্ঞাসা করে যে তুমি ফার্স্ট সয়ুনকে কোথায় দেখেছিলে। এখানে তার দুজনেই অনেক বেশি কনফিউজ ছিল। হলো তাদেরকে একটি ভিডিও রেকর্ডিং দেখায় যেখানে আমরা ন্যান্ডো আর সয়ুনের ছোটবেলার স্মৃতি দেখি। এখানে তার দুজনে একসাথে খেলছিল, আর ওই সময় হলো শুধুমাত্র একটি বক্সের মতো ছিল। আর ন্যান্ডোরও এখানে মনে পড়ে যে সে সয়ুনকে ফার্স্ট ছোটবেলায় দেখেছিল, বাট সয়ুনের কিছুই মনে পড়ে না। ন্যান্ডো এখানে জিজ্ঞাসা করে যে তুমি কোনো ন্যান্ডো নামের ছেলেকে চিনতে ছোটবেলায়? আর সয়ুনেরও মনে পড়ে যায় যে ছোটবেলায় সে ন্যান্ডো নামের একটি ছেলের সাথে খেলতো। যখন সয়ুনও একা ছিল, ল্যাবে ফিরে ন্যান্ডো তার সিস্টারকে সমস্ত ব্যাপারটা বলে। যখন সে ছোট ছিল সে কারোর সাথে খেলতো না অ্যান্ড দেখাও করতো না, তাই তার মম তার জন্য একটি রোবট বানিয়েছিল যেটার নাম ছিল হ্যালো, আর যেটাকে মডিফাই করে প্রেজেন্ট টাইমে ন্যান্ডো সেটাকে বানিয়েছে হলো। আর হলো এখন হ্যালোর পজিশনে চলে গিয়েছে, কারণ সে সেই সময় বক্স ছিল, তাই এই রুম
থেকে সে বেরোতেও পারছে না। আর তার শুধুমাত্র ন্যান্ডোর ছোটবেলার কথাই মনে আছে। এরপর আমরা ন্যান্ডো আর সোয়ুনকে দেখি যারা একটি অনাথ আশ্রমে গিয়েছিল। এই অনাথ আশ্রমে ছোটবেলায় ন্যান্ডো থাকতো। এখানে হলোকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করছিল। ওই অনাথ আশ্রমের মালকিন যখন ন্যান্ডোকে চিনতে পারে সে বলে যে তুমি এখান থেকে যাওয়ার আগে কিছু ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছিলে, যেটা আজ পর্যন্ত আমি রেখেছি গুছিয়ে। আর ন্যান্ডোকে গিয়ে সে কিছু যায়। আর আমরা দেখি হলোই ছিল যখন সে হ্যালোর পজিশনে ছিল তখন এইরকম রূপ ছিল তার। বাই দ্য ওয়ে, এখানে এই এপিসোড শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।